ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া দেশব্যাপী উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে ব্যতিক্রমী চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলো ছড়িয়েছেন চিংড়ি মাছ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী সেলিনা বেগম সালমা। বাস্তব শিক্ষা, মাদক ও যুব সমাজের উন্নয়ন ইত্যাদি নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন ৯০-এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী আওয়ামী রাজনীতির সাথে জড়িত সাবেক বারবার নির্বাচিত ফুলবাড়িয়া আসনের এমপির কন্যা সেলিমা বেগম সালমার মাঠ পর্যায়েও জনপ্রিয়তা রয়েছে ব্যাপক। সুষ্ঠু নির্বাচন হলে ফুলবাড়িয়া উপজেলা নির্বাচনে সালমা বেগমের চিংড়ি মাছ মার্কা নির্বাচিত হবে এবং ফুলবাড়িয়ার সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে এমনটাই ধারণা ফুলবাড়িয়া উপজেলার ভোটারবাসীর। আপনি যে নির্বাচনের প্রচারণা শেষ পর্যায়ে আসছেন এখন, তো এই পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার কাছে কেমন লেগেছে? আইন শৃঙ্খলা কেমন আছে এটা দেখার সময়ই পাচ্ছি না। আমরা এত মাঠে প্রচারণায় ব্যস্ত, টিম ওয়ার্ক, তারপর হচ্ছে আমাদের অ্যাক্টিভ করা, মহিলা ভোটারদের সাথে যোগাযোগ করা, বিভিন্ন শ্রেণীর মানুষকে যুক্ত করা। একটা জিনিস হচ্ছে আমরা যাতে ভোটাররা ভোট কেন্দ্রমুখী যা হয় ওইটার ব্যাপারে আমরা আসলে কাজ করছি। এই ছোটোখাটো একটা ইনসিডেন্স ঘটে, যেমন সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা সাধারণ সম্পাদক, যার সাথে আসলে ফুলবাড়িয়া উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা, আওয়ামী লীগ নেতা সবারই কনফ্লিক্ট। উনি নির্বাচন করছেন এবং উনি বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে, উত্তেজনামূলক বক্তব্য, যেটা আপনারা দেখতে পাবেন। খুবই অফেন্ডেড কিছু বক্তব্য রেখেছে, যেমন বলেছে যে ধরেন আইনে উপার্জন নিয়ে কথা বলেছে। তো ওনার ব্যাপারে সবাই একটা প্রশ্নবিদ্ধ। উনি কিন্তু রাজনীতি করেছে, ওনার পেশাগত যোগ্যতা কী সেটা কেউ জানে না, এবং ইনডিরেক্ট হয়তো ইন্ডিকেট করেছে আমাকে। আমি কিন্তু প্রবাসের চাকরি করেছি অনেক বছর, 35 years, অ্যান্ড স্টিল নাও মাই হাজব্যান্ড ইজ ওয়ার্কিং ইন দেয়ার। এবং আমার ইনকাম বা আমার যে খরচ সব কিছু স্বচ্ছতা রেখেই আমি করি, কারণ আমরা উই আর দ্য রেমিটেন্স যোদ্ধা, আমরা রেমিটেন্স যোদ্ধা। এই বক্তব্যটা উনি করেছে, কেন করেছে আমি জানি না। আর কিছু জায়গায় হুমকি করছে যে যেহেতু উনি একটা দলের সাধারণ সম্পাদক ও ওনার অন্যান্য ইউনিটের যে সভাপতি সেক্রেটারি আছে তাদেরকে প্রেশার ক্রিয়েট করছে তার নির্বাচন করার জন্য, না করলে মামলা করবে এরকম। এবং আজকে আমাদের নেউগি কুশমালী একটা ঘটনা ঘটেছে যে আমার একজন সমর্থককে তার সমর্থক ফিজিক্যালি ইনসাল্ট করছে। তো ওকে আমি হাসপাতালে পাঠাইছি, আমি এখনও দেখতে পারিনি, আমি মাত্রই শুনলাম। আমি একটু আগে আর কি আসিম এলাকা থেকে আসছি। অভিজ্ঞ দক্ষ নেত্রী, শিক্ষিত মহিলা, এই সর্বপ্রথম ফুলবাড়িয়া উপজেলায় একজন অভিজ্ঞ দক্ষ মহিলা মোসাম্মদ সেলিনা বেগম সালমা। সো এইবার নির্বাচনটা তো আসলে নির্দলীয় নির্বাচন, দলীয় প্রতীক নাই আর দলীয় কোনো মনোনয়নও নাই। কাজেই আমরা যারা আওয়ামী লীগ পরিবারে বর্নেড বট আপ, আমরা কিন্তু উই আর ভেরি মাচ উইথ দ্য পলিটিক্স। হ্যাঁ, এবং অবাধ সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক এইটার পক্ষে কিন্তু আমরা কাজ করছি। আর প্রশাসনের কাজ করছে, যেমন ইউনিয়নের সাথে আজকে কথা হলো, আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট হবে কোনো ধরনের যেন ইনফ্লুয়েন্স না থাকে, এবং পুলিশ প্রশাসন ওনাদের কাছেও আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে যেন কোনো ধরনের ইনফ্লুয়েন্স কাজ না করে। আমরা চাচ্ছি একটা অবাধ সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। আমার বাবা 6 বারের এমপি ছিলেন এই এলাকার, অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ, কিন্তু শান্তিপ্রিয় মানুষ। ওইটাকে আমি মাথায় রেখে নির্বাচনটাকে করছি। আর আপনি ইউ ক্যান সি দ্যাট ফিমেল ভোটার্সদের সাথে আমার ওই রকম সম্পৃক্ততা। প্রায় 400-650 উঠান বৈঠক আমার করা, পথসভা 200-250 উঠান পথসভা করা, সবাই আমাকে চিনে, সালমা নামেই চিনে। আর পথে ঘাটে দেখলে আপনি বুঝতে পারবেন যে চিংড়ি মাছটা খুব পপুলার এখানে, প্রতীকটা সবাই ইসা মাছ বলে আর কি। এবং ইসা মাছটা আমি নিছি আমাদের পশ্চিম এলাকার, যেটা কুশমালপুরি জানা, ওই এলাকায় ইসা মাছটা খুব আর কি পপুলার, এবং ওদের চয়েস ছিল, ভোটারদের চয়েস ছিল। দ্যাট ওয়াজ নট মাই চয়েস যে আমি এই প্রতীকটা নিব। এখন অবধি ভালো অবস্থান। কিছু এলাকা আমরা, যেহেতু আমার সংগঠন নাই, আমরা একদম খুবই স্বতন্ত্রভাবে কাজ করছি, কিন্তু ফুলবাড়িয়ার মেধাবী জনপ্রিয় রাজনীতিবিদ, তারপর সমাজসেবক আমার সাথে রয়েছেন, এবং আওয়ামী লীগের অনেক নেতা আমার সাথে রয়েছেন, এবং অন্য দলের নেতৃবৃন্দ আমার সাথে রয়েছেন, জাতীয় পার্টির লোকজন আমাদের সাথে রয়েছেন। জাতীয় পার্টি আমার
মিটিং করেছেন এবং ওনারা ওপেন আমার উপরে আমাকে সাপোর্ট দিয়েছেন। এখানে জাতীয় পার্টি দুইটা গ্রুপই মুক্তিযোদ্ধার প্রতিদিন আমার এখানে আসছেন এবং ওনারা আমাকে উইশ করছেন। অ্যান্ড আমার আওয়ামী লীগের অন্য সহকারী বা সহযোগী সংগঠন ওখানকার উল্লেখযোগ্য লোকজন আমার সাথে রয়েছেন। আরেকটা সর্বোপরি বলবো যে ফুলবাড়িয়া আমার জন্ম, পৌরসভাতে আমার জন্ম। আমার দাদার বাড়ি হচ্ছে কুশমাইল এলাকা এবং আমার নানার বাড়ি নানির বাড়ি এরা হচ্ছে পৌরসভা এবং কুশমাইল পৌরসভায় আসলে মেইন অংশ। কাজেই পৌরসভাতে আমার একটা শক্তিশালী নেটওয়ার্ক, ফ্যামিলি নেটওয়ার্ক রয়েছে। কুশমাইলে ফ্যামিলি নেটওয়ার্ক ভালো রয়েছে, পুটিজানাতে ফ্যামিলি নেটওয়ার্ক ভালো রয়েছে। তাছাড়া আমি যদি অন্য এলাকাগুলোতে বলি, রাঙ্গামাটিতে আমাদের ভালো নেটওয়ার্ক রয়েছে ফ্যামিলিগতভাবে। নাওগাঁও, দাউখোলা, বালিয়ান, আমরা প্রত্যেকটা জায়গায় উই আর ভেরি কানেক্টেড উইথ আওয়ার ফ্যামিলি রিলেটিভসের সাথে। সবচেয়ে ভালো তো আমি দেখতেছি ইসা মাছের চিংড়ি মাছ আগে আছে। আচ্ছা আচ্ছা, মানে প্রার্থী কেমন? প্রার্থী ভালো। ইসা মাছের প্রার্থীর নাম কি? ইসা মাছের প্রার্থীর নাম হলো সালমা। তার মার্কা কি? ইসা মাছ। আপনারা সবাই কি ইসা মাছ মার্কায় ভোট দিবেন? আমাদের সবাই দিবেন না? এটাই বলেন, আপনাদের এখান থেকে সবাই ভোট দিবেন। সবাই দিবে। আপনারাও আশাবাদী যে উনি জয়যুক্ত হবে নাকি? আচ্ছা ঠিক আছে। ওইটা আমার জন্য খুব একটা প্লাস পয়েন্ট হচ্ছে। আর আমি আসলে দেশে বিদেশে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু ঠিক ফুলবাড়িয়ার মানুষের যে দুঃখ কষ্ট, এখানে হাসপাতাল সিস্টেম বা চিকিৎসা ক্ষেত্রে খুবই একটা পুর অবস্থা, খুবই নিম্নমান একটা মানে বিরাজ করছে। এখানে আপনি যদি হাসপাতালে যান 50 শয্যা বিশিষ্ট সার্জিক্যাল ইউনিট থাকার কথা, সেইটার আপনারা যান, আপনারা দেখতে পারবেন। আই ডোন্ট নো ওয়াই ইট ওয়াজ হ্যাপেন, বাট হাউ ইট ইজ রানিং। এবং কমিউনিটি ক্লিনিকগুলোর দুরবস্থা, এইগুলোর আসলে আমি প্রতিকার চাই, এইগুলো নিয়ে আমি কাজ করতে চাই। ফুলবাড়িয়াতে একটা মানে উন্নত বিশ্বের মতন একটা হাসপাতাল থাকবে, আইসিইউ থাকবে, সিসিইউ থাকবে, কার্ডিওলজিস্ট থাকবে, নিউরোলজিস্ট থাকবে। এটা আমার একটা স্বপ্ন এবং উপজেলার চেয়ারম্যান হতে পারলে এটা আমার জন্য কাজটা সহজ হবে। আদারওয়াইজ আই হ্যাভ টু ডু বাই মাই সেলফ, ও আপনার খুবই প্রাইভেটলি করতে হবে। ফুলবাড়িয়ার রাস্তাঘাট আমার আব্বা 380 কিলোমিটার পাকা সড়ক করছেন, কিন্তু 580 কিলোমিটার কাঁচা সড়ক। এই কাঁচা সড়কগুলো পাকা করাটা একদম আমাদের আসলে কর্তব্য হয়ে দাঁড়িয়েছে এবং ওই কাজটাগুলো আমি জয়ী হই আর মানে রেজাল্ট যাই হোক, উইল বি উইথ আওয়ার পিপুল এই ইনফ্রাস্ট্রাকচারের জন্য। শিক্ষার মান এটা আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন প্রচুর মাদ্রাসা হয়েছে কিন্তু স্ট্রাকচার নাই। আর আমাদের প্রচুর স্কুল আছে, 300 মতন আপনার 2তলা 4তলা বিল্ডিং করা স্কুল আছে, কিন্তু ঠিক মানটাকেও মনিটর করার মতন নাই। শিক্ষাক্ষেত্রে আসলে আমি মনোযোগ দিব যাতে আমাদের পরবর্তী প্রজন্ম স্মার্ট এবং মেধাবী এবং ওরকম এক্সেলেন্ট রেজাল্ট করে সারা বিশ্বকে তারা প্রতিনিধিত্ব করতে পারে আমাদের মতো। তো এই 3টা সেক্টরতে, তাছাড়াও এখানে আমাদের ইয়াং জেনারেশনকে খেলাধুলায় সম্পৃক্ত করা, তারপর কালচারালি ইনভলভ করা। খেলাধুলার মাঠ নাই, ক্রিকেট গ্রাউন্ড নাই, এইগুলো নিয়ে কাজ করব এবং এগুলো কাজ করলে আসলে মাদকাসক্তি থেকে দূরে সরে আসবে, জুয়া খেলা থেকে দূরে আসবে। তাছাড়া আমাদের রিহ্যাব সেন্টার নাই, রিহ্যাব সেন্টার করা, কাউন্সেলিং সেন্টার নাই। ফুলবাড়িয়াতে প্রচুর আত্মহত্যা প্রবণতা আছে, এটা মানসিক স্বাস্থ্যের একটা আর কি মানসিক সমস্যা, যেটা মানসিক স্বাস্থ্যের সমস্যা, সেই ক্ষেত্রে কাজ করতে চাই। বাল্যবিবাহ একটা বিরাট একটা এখানে একটা ক্রাইসিস, সেই ক্ষেত্রে কাজ করতে চাই। মহিলাদের ঘরে বসে কাজ করা, কুটির শিল্প, হস্তশিল্প বা গার্মেন্টস শিল্প, এগুলো কাজ করার আসলে অনেক সেক্টর রয়েছে। আই টু বিলিভ যে আমি পৃথিবীর যেখানে যাই আমার কাজ করার স্কোপ রয়েছে, কিন্তু ফুলবাড়িয়াতে আমি আমার পেশাগত দক্ষতা, যোগ্যতা সব কিছু মিলায় এখানকার মানুষের সাথে আন্তরিকার জন্য এখানে আমি অনেক বেশি কাজ করতে পারবো। সারা বাংলাদেশ যেরকম অন্যান্য ডিস্ট্রিক্ট বা উপজেলা এগিয়ে যাচ্ছে, সেই সাথে তাল মেলানোর জন্য একটা দক্ষ একজন সৎ রাজনীতিবিদ দরকার। সেই কাজটুকু আমি করতে চাই এবং আগামী 29 তারিখ বুধবার আমাদের ফুলবাড়িয়াবাসী সবার প্রতি আমার আকুল আবেদন থাকবে যে একবার আপনারা ইসা মার্কা অর্থাৎ চিংড়ি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়ী করেন এবং 5 বছর দেখেন আমি কেমন কাজ করি। আমেজ কেমন দেখতেছেন? খুব আমেজ দেখতেছি ভাই। এবার যে চেয়ারম্যান নির্বাচনে সালমা আপাও তো নির্বাচন করতেছে, ওনার জয়ের সম্ভাবনা কেমন? ইনশাল্লাহ ভালোই দেখতেছি, সালমা আপার অনেক শুনতেছি। আপনারা সবাই কি তারে ভোট দিবেন? ইনশাল্লাহ চেষ্টা করবো। মার্কাটা কি? চিংড়ি মাছ। হ্যাঁ,
বাড়ি জঙ্গলবাড়ি আসেন। আসিম, ওইটা তো ফুলবাড়িতেই পড়ছে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। নামটা বলবেন আর এই যে উপজেলা নির্বাচনের আপনারা কোন প্রার্থীরা ভোট দেবেন? নির্বাচনে জয়ের ব্যাপারে আপনার কতটা আশা করি? কাজ করছি, জয় তো আসলে বোঝা যাবে নির্বাচনের দিন, ভোটারের উপস্থিতি, ভোটিং কেমন হচ্ছে এবং রেজাল্টের পরে আসলে বলা যাবে। তবে আই এম কনফিডেন্ট, কারণ আমার প্রত্যেকটা জায়গায় আপনারা যদি যান আমার নাম শুনবেন, এবং বিশেষ করে পৌরসভায় আমার ওরকম শক্ত অবস্থান রয়েছে ভোটারদের লেভেলে। এবং কুশমাইল পুটিজানা, কুশমাইল একদম ইউনাইটেড, পুটিজানা ওরকম ইউনাইটেড, এবং পুটিজানা ইউনাইটেড হচ্ছে। সেই সাথে অন্য এরিয়াগুলো আরও যদি বলি বাগদা, কালাদহ, বেশ কিছু ইউনিটে আমার একদম মানে কি বলবো যে অবস্থান, শক্তিশালী অবস্থান রয়েছে। আর কিছু জায়গায় আছে যে ব্যালেন্স হবে, ওখানে প্রতিদ্বন্দ্বী আছে, প্রার্থী আছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কনফিডেন্ট যে আমরা প্রার্থী থাকা অবস্থায়ও আমরা ওই সমস্ত ইউনিয়ন থেকে আমরা ভালো ভোট পাবো। এই ধাপের আগেও আরও দুই ধাপে আমাদের উপজেলা নির্বাচন হয়েছে। আমরা যে জিনিসগুলি দেখেছি যে কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম, এই ব্যাপারে ভোটারদের প্রতি আপনার কি প্রত্যাশা থাকে? ভোটারের উপস্থিতি কম বিভিন্ন কারণে, কারণ আমাদের আসলে রাজনীতিটা তো করে ছেলেরা বেশি, ফিমেলদের কাছে কেউ যায় না। এই জন্য আমি যে একটু আগে হয়তো আপনার আসার আগে দেখলাম হচ্ছে উঠান বৈঠক করে কী হবে। আমার উঠান বৈঠকগুলো কিন্তু আমার কি পয়েন্ট, কারণ দেওখোলাতে আমি একটা নির্বাচন করেছিলাম, উপনির্বাচন, সেইখানে ফিমেল ভোটার ছিল 62%। সো কিন্তু আসলে সময় কম, তো আমরা যদি উঠান বৈঠকগুলো করে আমরা যদি কানেক্টেড করতে পারি আমাদের যারা ওই যে বাজারমুখী যে প্রচারটা আছে, কানেক্টেড করতে পারলে ফিমেল ভোটার্সের উপস্থিতি থাকবে, এবং আশা করছি যে উপস্থিতিটা ভালো হবে। আর এখানে ভাইস চেয়ারম্যান পোস্টে আছে অনেকে, আর চেয়ারম্যান তো 5 জন, মোস্ট প্রবলি 5 জন নির্বাচন করছে, সবাই প্রতিযোগিতামূলক একটা নির্বাচন করছে। আমার মনে হয় উপস্থিতি বেটার হবে, আশা করছি আর কি। এটাই তো আমাদের রাজনীতি, আমরা চাই মানুষ ভোট কেন্দ্রে যাক, একটা ফেয়ার নির্বাচন হবে, সুন্দর একটা নির্বাচন হবে, মানুষ বলতে পারবে যে না আমাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। 29 আমাদের মাধ্যমে আপনার ভোটারদের প্রতি কোনো যদি চাওয়া থাকে তাহলে আপনি করতে পারেন। একটা অবাধ সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই, আর ভোটারদেরকে বলবো যে আপনারা ভোট কেন্দ্রে আসেন। ভোট কেন্দ্রে না গেলে আসলে আপনার পছন্দের প্রতিনিধি কোথায় পাবেন? আর আমি সেলিমা বেগম সালমা, প্রায় প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লায় আমার কানেক্টিভিটি আছে, এবং মানুষের অনেক কিছু অভিযোগ আছে, অনেক আবদার আছে। সেই আবদারগুলো পূরণ করার জন্য কিন্তু একটা চেয়ার দরকার, এবং উপজেলা চেয়ারম্যান পোস্টে আমি যদি নির্বাচিত হতে পারি, আমার ফুলবাড়িয়ার মানুষের পাশে থাকবো, ওনাদেরকে নিয়ে একটা উন্নত, স্মার্ট, সমৃদ্ধশালী ফুলবাড়িয়া গড়ে তুলব। ধন্যবাদ।